নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পনির তরকারি। নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে ভাত, রুটি, পরোটার সাথে পুরো জমে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 300 গ্রাম পনির মিডিয়াম সাইজে চৌকো করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। হাফ চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কা বাটা, 2 চামচ জিরে বাটা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, সামান্য এলাচ দারচিনি, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হালকা লালচে করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো হালকা লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ দারচিনি, গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে জিরে বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর সাথেও মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি ঝোলটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি পনিরগুলোর সাথে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব।
আর আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলু পনির তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।